নির্ভয়ার কেসের কথা তো আপনাদের সবার মনেই আছে, সবাই জানেন এই ঘটনাটা। 16ই ডিসেম্বর 2012 সেই রাত, যে কারণে পুরো দেশ সারা শহর রাস্তায় নেমেছিল। আর 2014 সালে সেই অপরাধীদের ফাঁসির সাজা শোনানো হয়েছিল। আজ 2024, ডক্টর মার্ডার কেস। আজও আমাদের সারা দেশ ন্যায়ের জন্য রাস্তায় নেমেছে। আমরা অপেক্ষা করছি এক আইনের, মহিলাদের সুরক্ষার জন্য। আপনারা কি জানেন, আমরা শুধু অপেক্ষাই করে যাব। আর সামনের যে দিনগুলো আসছে, এই ধরনের কেস আমাদের সামনে আবারও আসবে। আমরা আবারও প্রতিবাদের জন্য, ন্যায় পাওয়ার জন্য রাস্তায় নামবো। প্রথম ধাপ এগিয়ে যাওয়ার জন্য আমরা মহিলাদের হওয়া দরকার, নিজেদের সুরক্ষার জন্য। তাহলেই আমাদের দেশ আমাদের সঙ্গ দেবে, যতক্ষণ না একটা মেয়ে নিজের রক্ষার জন্য নিজের প্রতিবাদ না করে। কলকাতায় আরজি করে যা কিছুই হয়েছে না কেন, আমরা সেই সম্বন্ধে খুব ভালো করেই জানি। কেউ চুপ করে বসে আছে, আবার কেউ দেখেও না দেখার অভিনয় করছে, আবার কেউ যদি আওয়াজ তুলছে তার আওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি শুধু এইটুকুই জানতে চাই যে আমাদের স্বাধীন দেশ, আমাদের এই স্বাধীন দেশে আপনাদের মা বোনেরা কি সুরক্ষিত আছে? যখনই এই ধরনের ঘটনা টিভিতে দেখি বা শুনি, মনের মধ্যে একটা ভয় হয়। ভয় হয় এই কারণেই যে কাল আমাদের সঙ্গেও তো এমনটি হতে পারে। মেয়েদের কাছে আমার একটাই জিজ্ঞাসা, যে এই স্বাধীন দেশে নিজেরা সুরক্ষিত অনুভব করে যখন কোনো কারোর সাথে কথা বলে বা কোথাও যায় বা কারোর সাথে দেখা করে? কিন্তু দেখো, তবুও নাকি আমাদের দেশ স্বাধীন, যেখানে মেয়েদের কোনো নিরাপত্তাই নেই। যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে, কঠিন শাস্তি, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। তিলোত্তমা আমাদের মধ্যে না থেকেও আমাদের সকলের মনের মধ্যে অমর হয়ে বেঁচে থাকবে।